কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে, কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরবানি শেষ হলো, মহরম আর কয়টা দিন পরে। হ্যাঁ, কারবালার কথা শুনে বুক ফেটে যায় রে, কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে, কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে। 10 মুহরমের দিনে ইমাম হুসাইনের কুরবানি, জিনয়ের সার হরে গেলে মা ঝরিয়েছে চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 মুহরমের দিনে আমার হুসাইনের কুরবানি, জিনো ইনসান হরে গেলে মা ঝরিয়েছে চোখের পানি। ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু নামাজ ছাড়ল না রে, কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে, কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে। হযরত ইমাম হোসেন নিজের গলা দিয়েছে কিন্তু নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজের জন্য হযরত ইমাম হোসেন, হযরত আবু বকর সিদ্দিক কত কষ্ট করেছেন বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম। কিন্তু আজকে এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, হাত পা চোখ সব কিছু থাকা সত্ত্বেও আজকে আমরা নামাজের জন্য অগ্রসর হচ্ছি না। মসজিদ হচ্ছে পাকা, একতলা ছিল 2 তলা হচ্ছে, প্লাস্টার হলো, অল্পটি করছে। মাঝিয়াতে কি বলে আপনার মাঝিয়া করা ছিল, আপনার সিমেন্ট দিয়ে নেট করা ছিল, এখন আপনার মার্বেল আর টাইলস হচ্ছে। মসজিদ পাকা হচ্ছে কিন্তু নামাজি হয়ে যাচ্ছে কাঁচা। আর আগের যুগে মসজিদ ছিল কাঁচা কিন্তু নামাজি ছিল পাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এই নামাজের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে এক জায়গা 2 জায়গা নয়, এক এক করে 82 জায়গাতে নামাজের ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম, এক জায়গা 2 জায়গা নয়, এক এক করে 82 জায়গাতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এলান করেছেন, এ আমার বান্দা বান্দেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আলিম ওলমারা এই 40 জালসাতে, চাহরমের জালসাতে, মুসলমানের জালসাতে, বড় বড় জালসাতে এই নামাজ রোজার কথা বলতে বলতে ঠকে গেল, কিন্তু নামাজের জন্য মানুষ অগ্রসর হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, নামাজ পড়তে হবে না, পড়তেই হবে। নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। বিরাদর ইসলাম, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আপনি যদি নামাজ না পড়েন, উত্তর আপনি সেখানে কি দিবেন? বিরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানকে নামাজ পড়তেই হবে। হযরত ইমাম হোসেন ছুরির তলে থেকে গলা রেখেছিল, তারপরে উনি নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছে 10 মুহরমের দিনে ইমাম হুসাইনের কুরবানি, জিনয়ের সান হরে গেলে মা ঝরিয়েছে চোখের পানি। ছুরির নিচে গলা তবু, ছুরির নিচে গলা তবু
নামাজ ছাড়লো না রে কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে 10 মুহররমের দিন ঝুমারি ওয়াকিতে ও গো কারবালা ভেসে গেল হুসাইনের রক্তে आजो से दिन प्यारा आजो से दिन प्यारा सारा जगत के कादाई रे कि दोषे हुसैन आमार शहीद करबलाय रे कि दोषे हुसैन आमार शहीद करबलाय रे दूधर छेले आली असगर पानीरो लगिया ओ गो छटपट करे देखो बाबारो कोले गिया जाली मेरा तीर मारलो जाली मेरा शहीद करलो একটু পানি দিল না রে কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে কি দোষে হোসেন আমার শহীদ কারবালায় রে একটাই ছন্দ বলবো বাবা তারপরে একেবারে শেষ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ বদর দো যা কবি বলে আজ সকলের কাছে দোয়া করো মরি